প্রিয় দিনী ভাই ও বোন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শেখানো কোরআনে বর্ণিত দোয়াটি শুধুমাত্র 11 বার পাঠ করুন। সন্তান কখনোই আপনার সাথে, মা বাবার সাথে বেয়াদবি করবে না। মা বাবার প্রতি প্রেম ভালোবাসা সন্তানের কলিজার মধ্যে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। ওই সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে। ওই সন্তান কখনোই খারাপ ছেলেদের সাথে মিশবে না, কখনোই হারাম খাদ্য নেশা জাতীয় দ্রব্য খাবে না। ওই সন্তান প্রতিষ্ঠিত হবে, ওই সন্তান নেককার হবে, ওই সন্তান মা বাবার খেদমত করবে। মা বাবা যেভাবে বলবে সেভাবে চলবে। সে দেশের কল্যাণে কাজ করবে, জাতির কল্যাণে কাজ করবে, সমাজের কল্যাণে কাজ করবে। যে মা বাবা এই আল্লাহর কোরআনে বর্ণিত এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি পড়তে পারেন, আপনার সন্তান আপনার বাধ্য থাকবে সারা জীবন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আজকাল দেখা যায় সন্তানগুলাকে কষ্ট করে 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 মা বাবা পড়াশোনা করে নিজেরা আরাম আয়েশ সবগুলা ত্যাগ করে অজস্র টাকা পয়সা সন্তানের পিছনে খরচ করে, অজস্র পরিশ্রম করে, ক্লান্ত হয়ে 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 পরিশ্রম করে সন্তানগুলাকে মানুষ করে, পড়াশোনা করে যখন প্রতিষ্ঠিত করে, আজকাল এটার পরিমাণ বেড়ে গেছে। অনেক সময় দেখা যায় অনেক সন্তান এমন আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে মা বাবার জায়গা সন্তানের ঘরে হয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে জায়গা করে দেয়। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে কোরআনে বর্ণিত এই আল্লাহর শেখানো, আল্লাহর বলা কোরআনের শ্রেষ্ঠ দোয়াটি যদি সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়েন, আপনার সন্তান কখনোই আপনাদেরকে কষ্ট দিবে না। মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবে, মা বাবাকে সম্মান করবে। আমি আপনাদেরকে আলোচনাটি করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার মা বোনেরা, সন্তানদেরকে আপনি বাংলা পড়ান, ইংরেজি পড়ান, গণিত পড়ান, বিজ্ঞান পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি পাইলট বানান, যা বানান সমস্যা নাই। সন্তানকে ছোট্টবেলা থেকেই সন্তানের জেহানে, সন্তানের অন্তরে, কলবে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞানগুলা যেন সে জানে। সে কিভাবে নামাজ পড়তে হয়, মা বাবাকে কিভাবে সম্মান করতে হয়, বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ইসলামের মৌলিক বিধানাবলী সে যেন জানে। যদি জানার পরে আপনার ছেলে যাই হোক না কেন, আপনার ছেলের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমি প্রত্যেক সন্তান যারা আছেন, আমিও তো এক মায়ের সন্তান, আমারও তো সন্তান আছে। এমন করে প্রত্যেক মা বাবা প্রত্যেক সন্তানদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা মা বাবা সম্পর্কে কোরআনের মধ্যে কি বলেছেন শুনেলেন। সূরা বনী ইসরাইল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম, প্রথম নম্বরে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর বন্দেগী করবে। দ্বিতীয় নাম্বার হলো তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন, এ সন্তানেরা শুনে নাও, মা বাবার সন্তানগুলা তোমরা শুনে নাও। তোমাদের মা বাবার সাথে যদি তোমরা খারাপ আচরণ করো, মা বাবা যদি ব্যথা পেয়ে, অন্তরে কষ্ট পেয়ে যদি উফ শব্দটি বলে, তাহলে আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। মা বাবার সাথে উত্তম আচরণে কথা বলো, কওলান কারীমা, সুন্দরভাবে কথা বলো। এটা আল্লাহ পাকের নির্দেশ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি,
পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এজন্য আমার মা বোনেরা, আপনার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়ুন। আপনার কলিজার টুকরা সন্তান যদি ছোট্ট বাচ্চা হয়, তাহলে আপনি যখন আমলটি করবেন আপনার পাশে আপনার ছেলেটাকে বসিয়ে রাখবেন, মেয়েটাকে বসিয়ে রাখবেন, তারপর কোরআনের দোয়াটি পড়বেন। আর যদি আপনার ছেলে বড় হয়, যদি সে বিছানায় বসে থাকে অথবা একটু দূরে থাকে, আপনি এখান থেকে সন্তানের চেহারার দিকে তাকিয়ে তাকিয়েও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সন্তান যদি বিদেশ থাকে, ভিডিও কলে সন্তানের সাথে আপনি ভিডিও কলে কথা বলবেন আর সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন, তাও হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুল করার মালিক হলেন আমার আল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এজন্য সন্তানকে যদি বদ্ধ করতে চান, মেধাবী করতে চান, সৎ করতে চান, আপনাদের কথায় সন্তান উঠবে বসবে, আপনাদেরকে কখনোই ছেড়ে চলে যাবে না, কষ্ট দিবে না, আপনাদের ভরণ পোষণ দিবে, আপনাদের দায়িত্ব কর্তব্য সন্তান সব সময় পালন করবে। এবার আসুন আমলটি কিভাবে করবেন। আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, কিন্তু যেহেতু সারাদিন ব্যস্ততা থাকে, এই জন্য আমার পরামর্শ থাকবে এশারের নামাজ পড়ার পরে তারপর আমলটি করবেন। ওই সময় খাওয়া দাওয়া শেষ করে ব্যস্ততা যখন শেষ হয়, যেন আমার মা বোনেরা, পুরুষ ভাইয়েরা যারা আছেন সকলে আমলটি করতে পারবেন সন্তানের জন্য। আপনি ঠান্ডা মাথায় আপনি যেন মনোযোগ দিয়ে আমলটি করতে পারেন, এই জন্য এশারের পরে করবেন। পুরুষরা দিনের বেলা অফিস আদালত কাজকর্ম থাকে, ব্যস্ততা থাকে, সেজন্য বলছি। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়া এটা নবীর সুন্নাহ। সুন্দর করে নবীর তরিকায় ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায়। এক নাম্বার, ওযুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলা ঝরে পড়ে যায়। দুই নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ পাক ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নবীজি দেখেই চিনে ফেলবেন, আপনাকে নবীজি শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমা শাহাদাত যদি আপনি পড়েন, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে আমার মা বোনেরা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে, আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপর আপনারা 2 রাকাত নামাজ পড়বেন। সেই 2 রাকাত নামাজ পড়বেন এই জন্যে নামাজ পড়বেন আপনার সন্তান যেন বাধ্য থাকে, আপনার সন্তান যেন আপনার কথা শুনে, আপনার সন্তান যেন খারাপ আচরণ যেন না করে, খারাপ ছেলেদের সাথে যেন না মিশে এবং হারাম নেশা জাতীয় দ্রব্য যেন না খায়। আপনার সন্তান যেন আপনার বাধ্যগত থাকে, সেজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজের নিয়তটি হলো, এভাবে নিয়তটি করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে
সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরা পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপর ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। এখান থেকেই কিন্তু আমল শুরু, নামাজ থেকেই কিন্তু আমল শুরু। একটা আমলও যেন বাদ না যায়, তাহলে কিন্তু কাজ হবে না। আমলটি করার জন্য মনোযোগ দিয়ে আমলটি করতে হবে। এজন্য প্রথমে বললাম নামাজ, তারপর হলো 3 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট দামি ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন 3 বার, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 3 বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন। নবীজি বলছেন এটা শ্রেষ্ঠ জিকির, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি 3 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা জিকিরের হাজার হাজার পুরস্কার রেখেছেন। যে নারী পুরুষ এই জিকির করে, এই জিকির আল্লাহর আরশের দিকে ছুটতে থাকে। আল্লাহ নির্দেশ দেন, ফেরেশতারা আসমানের সবগুলা দরজা খুলে দাও, জিকির যেন আমার আরশে পৌঁছে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কি জিকির কেন এসেছো? আল্লাহ তো সব জানেন, তারপরেও জিজ্ঞেস করেন। আল্লাহ জিজ্ঞেস করে, ওই ইমানদার দুনিয়াতে ওই ইমানদার নারী পুরুষ আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তারপরে আপনারা আপনাদের সন্তানের চেহারার দিকে তাকিয়ে সর্বপ্রথম 11 বার যেই দোয়াটি পড়বেন, কোরআনে বর্ণিত, এই দোয়াটি পড়েছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক ওনার সন্তানটাকে নেককার সন্তান দিলেন। আল্লাহু আকবার। 1 নম্বর দোয়াটি 11 বার পড়বেন সন্তানের চেহারার দিকে তাকিয়ে, আল্লাহর কাছে খাঁটি দিলে খাঁটি মনে 100% মনোযোগ নিয়ে আল্লাহর দিকে ধ্যান খেয়াল করে সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়বেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা হচ্ছে 1 নাম্বার। আপনার সন্তান নেককার হবে, সৎ হবে, আপনার প্রেমিক হবে, মা বাবার প্রেমিক হবে, মা বাবাকে ভালোবাসবে, মা বাবাকে কখনোই কষ্ট দিবে না। 2 নাম্বার যেই দোয়াটি পড়বেন, এটা নবীর শিখানো দোয়া। এই দোয়াটি পড়লে আপনার সন্তান মেধাবী হবে, শ্রেষ্ঠ মেধাবী হবে, আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে, আপনাদের কথা শুনবে, সৎ হবে, ভালো মানুষ হবে। আপনার সন্তান কারোর সাথে, খারাপ ছেলেদের সাথে মিশবে না, খারাপ কিছু গ্রহণ করবে না। সেই দোয়াটিও 11 বার সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়বেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহু তা'উইল
আবারও বলছি, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আরেকবার বলছি, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। এই দোয়াটি 11 বার পড়বেন। তারপরে 3 নম্বরে যে দোয়াটি পড়বেন, এই দোয়াটি আল্লাহর কোরআনে বর্ণিত। এই দোয়াটি পড়লে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা বেড়ে যাবে। এই সন্তান মা বাবাকে কলিজা দিয়ে ভালোবাসবে, মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসবে, মা বাবাকে বরণ পোষণ দিবে, খোঁজ খবর নিবে, মা বাবার সম্মান মর্যাদা রক্ষা করবে, মা বাবা যেভাবে বলবে সেভাবে চলবে। এই দোয়াটিও 11 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। প্রিয় দিনী ভাই ও বোন, 11 বার পড়ার পরে তারপর এগুলা পড়বেন আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে। আপনার সন্তান যদি ছোট্ট সোনামণি হয়, আপনার নামাজের পাশে বসায়া চেহারার দিকে তাকায়া পড়বেন। সন্তান যদি বড় হয়, আপনি দূর থেকেও পড়তে পারবেন, সন্তান আপনার চেহারার দিকে তাকাতে হবে না। অথবা আপনার সন্তান যদি ঘুমায়া থাকে, আপনার সন্তানের পাশে বসে আমলটি করে চেহারার দিকে তাকায়া পড়বেন। সন্তান যদি বিদেশ থাকে, মোবাইলে ভিডিও কলে দেখে দেখে সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়বেন। আল্লাহ পাক দোয়া কবুল করবেন। তারপরে মুনাজাত দিবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। 3 বার পড়বেন চোখের পানি ছেড়ে ছেড়ে, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতে এই দোয়াটি পড়বেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটা এইভাবে বলবেন। অথবা আরবিটা যদি না পারেন সমস্যা নেই, বাংলাতে দোয়া করবেন। প্রথমে আল্লাহর কাছে আপনার নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইবেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, রোগ বিমার থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত, নেক হায়াত, নেক সন্তান, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে সন্তানের জন্য চোখের পানি ছেড়ে, চোখ দিয়ে যেন পানি পড়ে, যদি পানি ফালাতে পারেন তাহলে মনে করবেন দোয়া কবুল। চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, আল্লাহ আমার সন্তানটাকে মেধাবী বানান, আমার সন্তানটাকে প্রতিষ্ঠিত বানান, আমার সন্তানটাকে নেককার বানান, আমার সন্তান যেন আমাদের সাথে কখনো বেয়াদবি না করে, আমাদের বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেন। খারাপ ছেলেদের সাথে যেন না মিশে, হারাম নেশা জাতীয় দ্রব্য যেন পান না করে। আল্লাহ আমার সন্তানকে দেশের জাতির ইসলামের কল্যাণে নিয়োজিত করেন। আমার সন্তানকে আল্লাহ আপনি নেককার হিসেবে কবুল করে নেন। এইভাবে যখন দোয়া করবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর কোরআনে বর্ণিত, আল্লাহর শেখানো এই ছোট্ট দোয়াটি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি পড়েন, সন্তান আপনাদের জন্য পাগল থাকবে, মা বাবার বাধ্য সন্তান হবে, কখনোই আপনাদেরকে কষ্ট দিবে না। আপনার সন্তান মেধাবী সৎ হবে। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য করার তৌফিক দান করুন।